তাহলে আজকে আমরা দেখব মূলত ব্রাউজার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন এই বিষয় নিয়ে কথা বলবো। তো সেক্ষেত্রে প্রথমে আমরা আগে বুঝে নিই যে ফ্লায়ারটা কি আর ব্রাউজারটা কি। সাধারণত এক পেজের যেই ডিজাইনগুলি হয় সেইগুলাকে বলে হচ্ছে ফ্লায়ার। যেমন এইটা একটা পেজের ভিতরেই আমাদের ইনফরমেশন দিয়ে কোনো একটা তথ্য বা কোনো একটা বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। তবে এইখানে একটা ব্যাপার আছে, লিফলেট বলে একটা কথা আছে, আপনারা হয়তো দেখেছেন। ফ্লায়ার হচ্ছে সাধারণত A4 সাইজের যেই ডিজাইনগুলো হয়। A4 সাইজ মানে বুঝাচ্ছি আমরা 11.5 × 8 এর উপরে যে সাইজ বা এই সাইজ মিনিমাম যেটা, সেগুলো হচ্ছে সাধারণত বলে ফ্লায়ার। আর যদি A4 সাইজের নিচের পেজ হয়, ছোট পেজ হয় এর থেকে, তাহলে সেটাকে বলে লিফলেট। ছোট ছোট পেজের ভিতরে বিলি করা হচ্ছে, তখন এটাকে বলে লিফলেট। আর যদি আমরা 3-4 পাতার দেখি, যেমন এটা ডাবল পেজের, এগুলোর বলছি ব্রাউচার। ব্রাউচারের ভিতরে আমাদের আবার ক্যাটাগরি আছে, যেমন এটা 2 পাতার, এই জন্য এটার নাম হচ্ছে বায়োফোল্ড। আবার যদি আমরা 3 পাতার দেখি, এই যে যেমন এটা 3 পাতার, তখন এটাকে বলে ট্রাইফোল্ড। তো আমরা এই ট্রাইফোল্ড আজকে মূলত একটা ডিজাইন করব। ট্রাইফোল্ড ডিজাইনটা করতে পারলে ফ্লায়ারও আমরা করতে পারবো, লিফলেটও করতে পারবো, আবার ম্যাগাজিন ট্যাগাজিন এগুলোরও একটা বেসিক আইডিয়া পেয়ে যাবো। তা আসেন আমরা সেটার কাজ শুরু করি। তো সেক্ষেত্রে প্রথম আমাদের যে বিষয়টি বোঝা দরকার, ফটোশপটা চালু করে নিই, যে আমরা যদি একটা ডিজাইন করতে চাই, কোন ডিজাইনটা করব, একটা সিম্পল ডিজাইন নিই আমরা, ধরেন এই ডিজাইনটাই নিই। এই ডিজাইনটাই যদি আমরা নিই, এখানে দেখেন, খেয়াল করেন যে এটা কিন্তু একটা পুরা A4 সাইজের পেজ। অনেক সময় আমরা যেমন দেখি যে ব্রাউচারে 3টা ভাঁজ থাকে, ফোল্ড করা থাকে 3বার। ডিজাইনটা কিন্তু এরকম হয় যে প্রথমে ফ্রন্ট, তারপরে ব্যাক, তারপরে আরেকটা ভিতরের ইনার পেজ। এটা হচ্ছে এক সাইডের ফ্রন্ট পেজ, আমরা এটাকে পুরাটাই হয়তো নাম দিলাম ফ্রন্ট। আবার এর ভিতরের দিকে আবার কি থাকে, অ্যাবাউট অথবা আমাদের সার্ভিসগুলোর নাম থাকে, সেইগুলোকে আমরা বলছি যে ব্যাক সাইড। তার মানে এটা একটা ব্যাক টু ব্যাক ডিজাইন, মানে দুই সাইডেই কি আছে, ডিজাইনটা আছে। বোঝাতে পেরেছি? এবং ব্রাউচারের এই যে ট্রাইফোল্ড বা বায়োফোল্ড, অথবা 4টা ভাঁজ হইতে পারে, 10টা ভাঁজ হইতে পারে, কিন্তু অত লম্বা সাধারণত হয় না। এগুলা অনেক জনপ্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে যে এইগুলার বাইন্ডিং কস্টটা তুলনামূলকভাবে কম। কারণ আপনি যদি একটা ম্যাগাজিনের মতো করে একটা ব্রাউচার বানান, তাহলে সেখানে কিন্তু পিন করতে হয়, সেটার জন্য শ্রমিক খাটাইতে হয়। কিন্তু আপনি যদি কি হয়, একটা ট্রাইফোল্ড করেন, সেখানে কিন্তু সেই শ্রমিক খরচটা কম, কারণ সে দ্রুত কি করতে পারে, সে বাইন্ডিংটা করে ফেলতে পারে, কারণ জাস্ট ভাঁজ দিলেই হচ্ছে, ইভেন আপনিও ভাঁজ করে নিলেও হচ্ছে, এবং সেটা এক পেজের ভিতরেই হয়ে যাচ্ছে। তো সব দিক থেকে এটা কস্ট ইফেক্টিভ, এই জন্য এখন অনেক জনপ্রিয় এটা। তো সেটা করার ক্ষেত্রে আমরা যেটা করবো, A4 সাইজের পেজ নিব। A4 সাইজের পেজ নিতে হলে আমরা জানি, নিউ ফাইলে যে আমরা এখানে যদি ট্রাইফোল্ড নাম দিয়ে দিই, ট্রাইফোল্ড, এবং এখানে আমরা যদি ইন্টারন্যাশনাল পেজ নিই, দেখেন ইন্টারন্যাশনাল পেপার পেজ, তাহলে এটা আমরা ইঞ্চিতে নিতে হবে, যেহেতু আমাদের এটা একটা প্রিন্টেড আইটেম। সেক্ষেত্রে দেখেন আমাদের সাইজটা কি হয়, 8.268 এবং 11.693। এটা আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এই 69 রান রেখে আমরা কি করলাম, 5 করে দিলাম এটাকে, আর এটাকে করে দিলাম কত, জাস্ট 8। তাহলে 8 দিলাম আর 11.5 দিলাম। আর আমরা জানি যে আমাদের যে কোনো একটা প্রিন্টেড আইটেম করতে গেলে সেটার কি লাগে, ব্লিড দেওয়া লাগে। তাহলে সেটাকে আমাদের তাহলে আবার ফাইলটা নেওয়ার পরে আবার ইমেজ আপনার কি বলে ক্যানভাস সাইজে যেতে হবে, সেখানে যে আবার 0.25 বাড়াতে হবে। তাই এত ঝামেলা না করে আমি এখনই কি করতেছি, এখানে 25 বাড়াই আগে থেকে নিয়ে নিচ্ছি। তাই এখন নিয়ে নিচ্ছি কত, 11.75, আর ওইদিকে নিচ্ছি কত, 8.25। এবং অবশ্যই রেজুলেশন যেহেতু প্রিন্ট হবে 300, আর কালার মোড হবে CMYK, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমি ওকে দিলাম এটাকে। তাহলে দেখেন আমরা কি পেয়ে গেলাম, ক্যানভাসটা এখনই পেয়ে যাব। এবং সেই ক্যানভাসটা কিন্তু আমি নিয়েছি কিভাবে, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, আমরা নিয়েছি কিন্তু পোর্ট্রেট। সেটাকে অবশ্য আমরা চেঞ্জ করে দেখাবো যে কিভাবে দ্রুত, এই যে আমরা অনেক সময় একটা কনফিউশনে থাকি যে এটা নিলে আবার এটাকে বদলাবো কিভাবে, সেই জন্য এটা নেওয়া। আমরা ইমেজে এসে আমরা যদি এখানে ইমেজ রোটেশন বলে একটা কথা আছে, এখানে যদি 90 ডিগ্রিলে যে কোনো একটা ঘোরালেই হচ্ছে, ঘোরাই দিই, তাহলে দেখেন এটা আমাদের ল্যান্ডস্কেপ হয়ে গেল। তাহলে এভাবে আমরা কি করতে পারি, একটা পেজ নিয়ে নিলাম যেটা দিয়ে আমরা ট্রাইফোল্ড বানাবো। এবং আমরা দেখেন আমাদের হিসাবটা কি লাগবে, যে এইখানে একটা এইটুক হবে, একটা প্রথম পাতা বা মাঝের পাতা, এরকম ভাবে 3টা বক্স হবে। এবং সেই বক্সটা কিন্তু আমরা এখান থেকে হয়তো মেপে মেপে এভাবে করতে পারি, কিন্তু সেটা অনেক কঠিন একটা কাজ, সেই সঠিক মাপটা পাওয়া। তো সেই জন্য ফটোশপ আমাদেরকে হেল্প করতেছে লেআউট দিয়ে। এবং আমরা যখন আগের ভার্সনগুলোতে কাজ করছি ফটোশপের, যেমন CS6-এ, সেখানে আমাদের কি ছিল, এই লেআউটের অপশনগুলো ছিল না। সেক্ষেত্রে আমরা একটা প্লাগইন ইউজ করতাম যেটার নাম হচ্ছে গাইড। সেই গাইড সফটওয়্যার দিয়ে কি করা যেত, যে কোনো একটা পেজকে মাপ মতো সুবিধা মতো গাইড নেওয়া যেত। আমাদের এই CC ভার্সন যেটা 2015, এটাই কিন্তু এটা অটোমেটিক দেওয়া আছে, আমরা এটাই নিতে পারছি।
তো সেটার জন্য আমরা ভিউতে যাব, এবং ভিউতে যাওয়ার পর আমরা দেখেন নিউ এই যে গাইড লেআউট, এটা যদি ক্লিক করি এবং আমরা এটা ডিফল্টে রাখি, এরকম থাকলো ধরেন। এখানে দেখেন লেখা আছে কলাম এবং রো, দেখছেন? তা আমরা কি করলাম, এখান থেকে কলাম আমাদের দরকার হচ্ছে কয়টা, তিনটা কলাম দরকার, এবং আমাদের এই গাটার বলে, তাহলে এই গাটারটা কি করছি আমরা, দেওয়া আছে দেখেন 0.067 ইঞ্চ। আমরা এই গাটারটা আপাতত কিছু রাখলাম না। আমাদের যে জিনিসটি আবার দরকার, যে আমাদের এখান থেকে ব্লিড দরকার কতটুকু, 0.25, তাহলে আমরা মার্জিন দিয়ে দিতে পারি উপরে নিচে সব জায়গায় 0.25 কি করলাম, এই জায়গাটা আমরা মার্জিন দিয়ে দিই। তাহলে দেখেন চারপাশে কিন্তু আমার ব্লিডের জায়গাটা নেওয়া শেষ। তাহলে আমি এইটা দিয়ে ওকে করে দিলাম, এবং দেখেন এখানে ওকে করে দিলেই আমার এই জিনিসটা থাকছে। এখন আমরা তো রেগুলারই এই ধরনের ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের কি হবে, প্রতিবার এসেই করাটা একটা কঠিন কাজ। সেই জন্য আমরা কি করতে পারি, যে সরাসরি এইখান থেকে নিউ লেআউট থেকে আমরা ইচ্ছা করলে এই ভ্যালুটাকে সেভ করে রাখতে পারি। যেমন এখানে এসে দেখেন লেখা আছে সেভ প্রিসেট। আমরা যদি সেভ প্রিসেট দিই এবং এখানে একটা নাম দিয়ে দিই, ধরেন ট্রাইফোল্ড নাম দিয়ে দিলাম, 5 দিয়ে দিলাম, যেহেতু আমার এর আগে কি করা আছে, আরো অনেকগুলো এরকম সেভ করা আছে, দিয়ে সেভ করে দিলাম, ওকে চাপি, তাহলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল সব সময়ের জন্য। তাহলে আমরা যখনই কোনো কাজ করতে যাব জাস্ট লিখতে হবে না, এটা দিলেই হবে। কিভাবে, যেমন ধরেন ভিউতে যে আমরা এটাকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার গাইডস। এখন ধরেন এরকম নতুন একটা ফাইল নিয়েছি, জাস্ট ভিউতে যাব, যে নিউ লেআউটে যে আমরা এই যে ট্রাইফোল্ড থেকে এখানে এই ট্রাইফোল্ড 5টাকে সিলেক্ট করে দিলেই আমাদের আগে যে মাপটা নিয়েছিলাম সেটা কিন্তু পেয়ে গেল, সেম সবকিছু করতে হবে। এবং এই জিনিসটা আমরা এখন দেখানোর উদ্দেশ্য, ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে অনেক এটা ইফেক্টিভ লাগবেই এই জন্য। তাহলে আমরা কিন্তু আমাদের গাইড পেয়ে গেছি, এখন আমাদের কি দরকার, ব্লিডও পেয়ে গেছি। আমাদের এখন দরকার হচ্ছে সেফটি এরিয়া। আপনারা দেখেন এইটা হচ্ছে আমাদের একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, তার মানে প্রত্যেকটা পেজের ভিতরেই কিন্তু আমাদের সেফটি এরিয়া লাগবে। আমরা এটা আনুমানিক নিলে আমাদের সমস্যা নাই, সেজন্য আমরা আনুমানিক নিয়ে নিচ্ছি। এটা আমরা এরকম ভাবে এটা আনুমানিক নিয়ে নিলাম একটা। তাহলে এটার এই ভিতরের দিকে হবে, আবার এটারও কি হবে, এই ভিতরের দিকে হবে, এটার এইখানে একটু ভিতরের দিকে হবে। আনুমানিক নিলেও যাতে ঠিক হয় সেটা দেখেন, আবার এমন একটা নিয়ে নিলেন না যে উল্টাপাল্টা হয়ে গেল। এখানে নিয়ে নিলাম, হ্যাঁ, আবার এখান থেকে আরেকটা নিয়ে নিই। তাহলে কয়টা করে হবে, 3টা। এই মাঝের গুলা আমরা ওই যে গাটার দিয়ে নিতে পারতাম, মাঝের গুলা, কিন্তু বাকিগুলা আমরা গাটার দিয়ে নেওয়া যায় না, এই কোনারটা নেওয়া যায় না, ঠিক আছে? তো সেই জন্য আমি হাত দিয়ে নিলাম। এখন আমাদের এইদিকেও তো সেফটি এরিয়া লাগবে, এদিকেও একটা আনুমানিক সেফটি এরিয়া আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের মোটামুটি লেআউটটা কি রেডি হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে ডিজাইনটা শুরু করা। আমরা এবার আমাদের ডিজাইনিং এর দিকে আগাই। ডিজাইনিং এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করেন, যে আমাদের প্রথম পাতা কিন্তু এটা যদি প্রথম পাতা হয়, তার মানে আমাদের কিন্তু এইখানে এইটা হচ্ছে প্রথম পাতা, তারপরে এটা হচ্ছে ব্যাক সাইড, এবং এটা হচ্ছে ইনার পেজ, এবং এটার পিছন ব্যাক সাইডে আর একটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক ডিজাইন, যেহেতু আবার ভিতরের ইনার সাইডটা করতে হবে। এবং এই কাজটা আমরা যদি ইলাস্ট্রেটরে করতাম, তাহলে যে জিনিসটা হতো, যে আমরা আর্টবোর্ডে করতে পারতাম, সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, একসাথে দুইটাকেই পাশাপাশি দেখতে পারতাম, দুইটা পেজকেই। এবং রিসেন্টলি আমাদের ফটোশপে সেই অপশনটাও যুক্ত হয়েছে, আর্টবোর্ড। সেখানে সেই আর্টবোর্ড অপশন দিয়েও চাইলে আমরা কি করতে পারতাম, এই ডিজাইনটা একই ওয়ার্ক স্পেসে একসাথে করতে পারতাম। তো আমরা একসাথে করছি না, আমরা আলাদা আলাদা করে করছি, যাতে আপনাদের আপাতত বুঝতে সুবিধা হয়। আমরা এবার তাহলে এই ডিজাইনটি আমরা এখানে কাজটা করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটি হচ্ছে যে এইখানে আমাদের ফ্রন্ট পেজটা হবে, এটা ব্যাক হবে, এবং এটা হবে ইনার পেজটা। তো সেটার জন্য আমরা এই হুবহু ডিজাইনটাই করছি, যাতে করে আমাদের কালার কম্বিনেশন বা আদার্স নিয়ে অনেক চিন্তা না করতে হয়। সেক্ষেত্রে আমাদের এই ছবিটাকে বা এই ডিজাইনটাকে আগে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে যে এখানে কি আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমাদের একটা হাত আছে, এইখানেও একটা হাত আছে, এবং সেই হাতের উপরে একটা কি দেওয়া আছে, একটা লেয়ার দেওয়া আছে হালকা কালো কালারের, যেটা অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে এখান দিয়ে আমাদের কিছু ডিজাইন কথাবার্তা লেখা হয়েছে, আইকনগুলো ইউজ করা হয়েছে, এভাবে কাজটা করছে। তার মানে আমাদের যে জিনিসটি লাগবে, যে এরকম একটা হাতের ছবি আমাদের লাগবে, অথবা আমরা হাত না করে অন্য কিছু করতে পারি, সেক্ষেত্রে সেই অন্য একটা ছবি নিয়ে আসতে হবে। তো সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যদি হ্যান্ডি আনি, যেহেতু হাত আছে, আবার কি আনবো সেটা চিন্তা করতে করতে টাইম নষ্ট হবে। হাতি যদি আনতে চাই, তাহলে গুগলে চলে যাব। আমরা গুগলে যে কি করব, একটা হাতের ছবি সার্চ করে নিয়ে আসবো।
এবং সেক্ষেত্রে আমরা জানি যে গুগল থেকে নিলে অনেক সময় সেগুলো কিন্তু ক্রেডিট ফ্রি না। তো সেক্ষেত্রে আমাদের ফ্রি স্টক ইমেজেস লিখে যদি আমরা সার্চ দিই তাহলে যেই ওয়েবসাইটগুলো আসবে সেখান থেকে নেওয়াটাই হচ্ছে আমাদের যুক্তিযুক্ত বা সেফ, তাহলে আমাদের কাজটা ভালো হবে। নিচের ক্ষেত্রে আমরা দেখি এটা পুরাটাই একটা সাদা ডিজাইন, সেক্ষেত্রে আর আমাদের সমস্যা হচ্ছে না। আর আমরা যেহেতু আমাদের এটা আসতে একটু সময় লাগছে, এসে গেছে, ওকে, তাহলে আমরা এখানে লিখি ফ্রি স্টক STOCK স্টক ইমেজেস। দেখছেন এই যে স্টক ইমেজেস ফর কমার্শিয়াল ইউজও আছে, এটাতে সার্চ দিলে আমরা এটা চলে আসবে। আর আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এটাকে আপাতত জাস্ট একটা বক্স করে রেখেই কাজটা আগায় যেতে পারি। কিভাবে সেটা আমরা করতে থাকি। যেমন আমাদের দেখেন এখানে বারবার কি করতে হচ্ছে, এটাই যেতে হচ্ছে আর বারবার এটাই আসতে হচ্ছে, একটা ঝামেলা না? তাহলে পাশাপাশি যদি দুইটাকে আমরা দেখতে চাই সেটা কিভাবে করব, সেটাও চাইলে আমরা করতে পারি, সেটাও আমরা আজকে দেখিয়ে দিই। আমাদের ডিজাইনটা হচ্ছে এইটা, তাই তো? তাহলে এইটাকে আমরা ফটোশপে অন করে নিই। ফটোশপে ওপেন করে আমরা চাইলে পাশাপাশি দুইটা ভিউতে আমরা এটা দেখতে পারি, তাহলে আমাদের জন্য বারবার কষ্ট করে আর যেতে হচ্ছে না। এখানে আসার পর এখানে এসে উইন্ডোতে এসে আপনি যদি অ্যারেঞ্জে আসেন এবং এই দেখেন লেখা আছে টাইল অল ভার্টিক্যালি, তাহলে দেখেন এই যে পাশাপাশি দুইটা দেখা যাচ্ছে, দেখছেন? তাহলে আমাদের যখন দরকার, এটা আমাদের একটু বেশি দরকার, তাই এটাকে একটু চওড়া আমরা করে দিতে পারি। এটাকে আমাদের কম দরকার, এটার চওড়াটা আমরা একটু কমাই দিতে পারি চাইলে। এই যে এরকম আমাদের কালার কম্বিনেশন দরকার এরকম, বুঝতে পারছেন? তাহলে এইখানে এসে আমরা একটা বক্স আঁকি, আমাদের আসলে এটা আপাতত দরকার নাই, তাহলে আবার কি করতে পারি, অ্যারেঞ্জে যে আবার এটাকে উঠাই দিতে পারি। কিভাবে? এই যে এটার মাধ্যমে, এই যে কনসোল অল টু ট্যাব। এখন আমরা ফার্স্টেই আমরা চেষ্টা করব এই যে ভেক্টর রেক্টাঙ্গল টুলগুলা দিয়ে আমরা কাজগুলো করার। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে দেখেন ভালো হয় একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিলে, কারণ যে কোনো সময় হঠাৎ আমার বায়ার বলতে পারে বা আমারও পছন্দ হইতে পারে যে একটা নতুন ব্যাকগ্রাউন্ড দরকার, সেক্ষেত্রে আমার মনে হয় যে ভালো হয় যে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিই। এটার নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, ওকে। এটার কালার হবে কি? অবশ্যই সাদা। আমরা সাদা না দিয়ে হালকা একটু অ্যাশ কালার রাখছি, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এইরকমই রাখলাম। এটার উপরে আমাদের এবার কি করতে হবে, নতুন আরেকটা লেয়ার নিতে হবে, যেটা আমাদের এই ডিজাইনটার মতো হবে। এই যেরকম প্রথমে এই পর্যন্ত হবে কি একটা ছবির জায়গাটা, তারপর হবে একটা সলিড, তারপরে কি থাকবে, সাদা টুক থাকবে। তাহলে পুরাটা আমাদের নিতে হচ্ছে না। তাহলে এইখান থেকে আমরা শুরু করি, আমরা ব্লিড